আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সামনে আজকে একটি নতুন লেসন নিয়ে হাজির হলাম, যেটি সি দিয়ে শুরু। সি দিয়ে শুরু, তো সি দিয়ে আমরা কত রকম অর্থ হতে পারে বা কত রকম বাক্য কীভাবে রচনা করা যেতে পারে তা জেনে নেই। প্রথমটা হচ্ছে সি সামবডি অথবা ভিজিট সামবডি, কারোর সাথে দেখা করা। সি অ্যাবাউট, সি সামবডি অ্যাবাউট সামথিং, মানে কারোর সাথে সাক্ষাৎ করা, মানে কোনো বিষয় নিয়ে কারোর সঙ্গে কোনো সাক্ষাৎ করা, দেখা করা, মানে অর্থাৎ হ্যাভ এ মিটিং উইথ সামবডি, এভাবেও করতে পারি আমরা। সি পেজ নাম্বার, মানে বইয়ের পাতার নম্বর দেখা। আমরা এক্সাম্পল করে এগুলো বুঝে নিব। সি আফটার বা টেক কেয়ার অফ হচ্ছে যত্ন নেওয়া। সি অ্যাবাউট, লুক ইনটু বা ইনভেস্টিগেট অর্থ হচ্ছে তদন্ত করা বা অনুসন্ধান করা। তো এখন আমরা জেনে নিই সি সামবডি বা ভিজিট সামবডি, কারোর সাথে দেখা করা। ক্লাসের পর আমার সাথে দেখা করবে, বা সি মি, আমার সাথে দেখা করবে আফটার দ্য ক্লাসে। তো আফটার দ্য ক্লাস তো ঠিক আছে, ক্লাসের পরে দেখা করবে সি মি। আচ্ছা, তাহলে সি সামবডি বা ভিজিট মি আফটার দ্য ক্লাস। আচ্ছা, সি সামবডি অ্যাবাউট সামথিং, মানে কারোর সাথে সাক্ষাৎ করা। আমি আপনার সাথে 10 মিনিটের দেখা করতে চাই বা সাক্ষাৎ করতে চাই। আই লাইক টু সি ইউ, তাহলে আই লাইক টু সি ইউ ফর 10 মিনিটস অ্যাবাউট সামথিং। অ্যাবাউটটা বলিনি কেন, যে আমি কোন বিষয়ে কথাবার্তা বলবো সেই বিষয়ে, তখন সেই বিষয়ের উপরে বসাবো, মানে বলবো আমি জিনিসটা। তো আমি 10 মিনিটের জন্য দেখা করতে চাই, আই লাইক টু সি ইউ ফর 10 মিনিটস, আমি আপনার সাথে 10 মিনিটের জন্য একটু কথা বলতে চাই বা সাক্ষাৎ করতে চাই। অথবা আই লাইক টু হ্যাভ এ, অথবা অথবা আই লাইক টু হ্যাভ এ মিটিং উইথ ইউ ফর 10 মিনিট, 10 মিনিটের জন্য আমরা সাক্ষাৎ করতে চাই। আই লাইক টু সি ইউ ফর 10 মিনিটস, অথবা আই লাইক টু হ্যাভ এ মিটিং উইথ ইউ ফর 10 মিনিটস। যে আমি এখানে পূর্বে আপনাদের লেসনে দেখানোর চেষ্টা করেছি, হয় এইভাবে বলবো বা এইভাবে বলবো। আর অ্যাবাউট হচ্ছে কোনো বিষয় যখন বলবো তখন ওই বিষয়টা অ্যাবাউট বসাবো, তারপর ওই বিষয়ের সম্পর্কে কথা বলবো। পরেরটি আসি, সি পেজ নাম্বার, মানে বইয়ের পাতা দেখা। তোমার বইয়ের 103 নম্বর পাতা দেখো, 3 নম্বর এক্সাম্পল। তাহলে সি পেজ, বইয়ের দেখো কত, 103। সি পেজ 103 অফ এর বুক, তোমার বইয়ের 103 নম্বর পাতাটি দেখো। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। এখন আসি আমরা সি আফটার বা টেক কেয়ার অফ, যত্ন নেওয়া। তাহলে দেখুন, আপনি আমার বাচ্চাকে, দেখি 4 নম্বর এক্সাম্পলটা, আপনি আমার বাচ্চাকে দেখাশোনা করতে পারবেন আমার অনুপস্থিতিতে। আমরা বলি না, অনুপস্থিতিতে আমার বাচ্চাকে দেখাশোনা করতে পারবেন। তাহলে উইল ইউ প্লিজ সি আফটার অথবা টেক কেয়ার অফ, এটা সম্পর্কে আমার পরিচিত, কিন্তু এটা খুব কম পরিচিত, তো এটাও জেনে নিলাম এই লেসনের মাধ্যমে। উইল ইউ সি আফটার মাই চাইল্ড অথবা সি টেক কেয়ার অফ মাই চাইল্ড, আমার অনুপস্থিতি, মানে আমার অবর্তমানে, এটা হবে ইন মাই অ্যাবসেন্স। যদি বলি তার অবর্তমানে, তাহলে হবে ইন হিজ অথবা হার অ্যাবসেন্স। এখন তদন্ত করার ইংলিশটি আমরা জেনে নিই, আবারও দেখি, সরি, এই যে এখানে সি অ্যাবাউট, লুক ইনটু অথবা ইনভেস্টিগেট হচ্ছে তদন্ত করা। এটা এখন শিখে নিচ্ছি আমরা এক্সাম্পলের মাধ্যমে। র্যাব বিষয়টি তদন্ত করছে, মানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এটি হচ্ছে এলিট ফোর্স, একটা সুনামধন্য একটা ফোর্স, আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী। দ্য র্যাব ইজ সিইং অ্যাবাউট, কী করছে, তদন্ত করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। দ্য র্যাব ইজ সিইং অ্যাবাউট অথবা লুকিং ইনটু অথবা ইনভেস্টিগেটিং দ্য কেস অথবা দ্য ম্যাটার। হয় আমরা এটা বসাবো, হয় লুকিং ইনটু বসাবো, অথবা ইনভেস্টিগেট বসাবো, তারপর যে বিষয়টি হবে, যে বিষয়টি দ্য কেস অথবা দ্য ম্যাটার, এই বিষয়টি তদন্ত করছে, এর অর্থ প্রকাশ করবে। আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, এবং এই শব্দগুলো বারবার করে দেখার চেষ্টা করবেন, দেখার চেষ্টা করবেন, যাতে আপনারা এই বিষয়ের উপর খুব পারদর্শী হয়। সেই প্রত্যাশা, আসসালামু আলাইকুম।